আদৌ কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি আপনাদেরকে অসম্ভব কাজ সম্ভব করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই সবার মতো করে ট্রাই করছে প্রেসার কুকারে মুড়ি ভাজা। তো মুড়ি ভাজা তো কিন্তু বালি ছাড়া মুড়ি ভাজা হয় না। তো আপনাদেরকে আমি প্রেসার কুকারে বালি দিয়ে মুড়ি ভাজি দেখাবো কতটা সুন্দরভাবে মুড়ি ভাজা যায় আর পারফেক্টভাবে মুড়ি ভাজা হয়। আশা করছি আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। তো আমি মুড়ি ভাজার জন্য এখানে আমি এক পটের একটু কম চাল নিয়ে নিয়েছি, ভাতের চাল। আপনারা ভাতের চাল যে কোনো চালই নিতে পারেন। তো এখন আমি চালগুলোকে লবণ আর পানি দিয়ে মাখিয়ে রেখে দেব। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, তো একটু মিক্স করে নিলাম। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছি। তো আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। তো প্রেসার কুকারে আমি মুড়ি ভেজে নেব। তার জন্য আমি এখন প্রেসার কুকারে বালি দিয়ে নিব। তো এখন বালু দিয়ে নিচ্ছি। অবশ্যই বালুগুলো শুকনো হতে হবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিব। এই তো চুলায় বসিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচ করে বালিগুলোকে হালকা করে গরম করে নিব। বেশি পরিমাণে গরম করব না, হালকা পরিমাণে গরম হলে তারপরে আমি চালগুলো দিয়ে দেব। এখন বালুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে গরম করে নিচ্ছি। তো বালুগুলো প্রায় গরম হয়ে গেছে, তা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। তো চালগুলো দিয়ে দিচ্ছি। তো চালগুলো আমার কিন্তু ভেজে রাখার কারণে খুবই সুন্দর করে ভিজে ফুলে উঠেছে। এখন আমি চালগুলো দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে যাব। এখন চুলা আঁচটাকে একটু হাই করে দেব। তো একটু নেড়ে নিচ্ছি। এই মুড়ি ভাজার সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু চালগুলো পুড়ে যেতে পারে। আপনারা দেখতে পাইতেছেন চালগুলো কিভাবে ফুটে উঠতেছে। তো এভাবে করে কিছুক্ষণ রেখে দিয়ে আবারও নেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন আবারও চালগুলোকে একটু করে দিলাম। তো কিছু কিছু মুড়ি আমার ফুলে উঠেছে। এখন আবার অনবরত নেড়ে যেতে হবে। তো এইভাবে করে নেড়ে নেড়ে মুড়িগুলো ভেজে নিতে হবে। তো এই তো আমার মুড়ি ভাজা কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন প্রেসার কুকারটাকে আমি একটু জাকিয়ে আবারও মুড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই তো ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমার মুড়ি ভাজা কিন্তু হয়ে গেছে। সবগুলো মুড়ি কিন্তু ফুটে উঠেছে। এখন আমি নামিয়ে সেলে নিব। একটা ঝুড়ি দিয়ে ভালো করে সেলে নিব মুড়িগুলোকে। তো
তো আমার মুড়িগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখতে পারছেন আমি কিন্তু অসম্ভব কাজকে সম্ভব করে দিয়েছি। তো আমার মুড়ি ভাজা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন। আমার এই মুড়ি ভাজার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।